ডিসক্রিপশনের বই থেকে আমরা পড়াচ্ছিলাম। তো এর আগে আমরা চ্যাপ্টার 1 এর দুইটা ক্লাস শেষ করেছি। যারা আগের দুইটা ক্লাস করেন নাই অবশ্যই আমাদের এই ডিসক্রিপশন বক্সে আগের দুইটা ক্লাসের লিংক দেওয়া থাকবে, ওই দুইটা ক্লাস করে দেন এই ক্লাসটা দেখতে আসবেন। কারণ ডোমেন এবং রেঞ্জ ফাংশন এইগুলো আছে বিস্তর আলোচনা আমরা আগের দুইটা ক্লাসে করেছি, এবং ওই দুইটা ক্লাস দেখলে আপনাদের ডোমেন রেঞ্জ নিয়ে কারো কোনো প্রকার প্রশ্ন থাকবে না। সব আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছি ওই দুইটা ক্লাসে। এবং আমরা আজকে যে ম্যাথগুলো আপনাদেরকে দেখাবো এই ম্যাথগুলো দেখেন সবগুলাই অনেক গুরুত্বপূর্ণ এবং সবগুলা সালে আসছে। তো আজকে আমরা হচ্ছে এই যে 12 নম্বরের দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ দেখাবো। এরপর হচ্ছে এই ম্যাথগুলা দেখাবো, এই ম্যাথগুলা দেখাবো। এরপরে হচ্ছে আমরা এই 14 নম্বরের তিনটা ম্যাথ নিয়েছি, তিনটা ম্যাথই দেখেন খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার করে সালে আসছে। হ্যাঁ, তো এই ম্যাথগুলা দেখবো। প্লাস আমরা 15 নম্বরের এই তিনটা ম্যাথ দেখবো। তো 15 নম্বরের তিনটা ম্যাথ বলতে আমরা একটা ম্যাথ দেখবো। একটা ম্যাথ দেখলেই এটা হচ্ছে আমাদের সালে আসছে, আমরা এটা এখন দেখাবো। আর বাকি দুইটা ম্যাথ এগুলা আমরা আগের যে ম্যাথ গুলা করবো ওই ম্যাথ গুলা দেখলে এই 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 1 নম্বর এবং 3 নম্বর ম্যাথ আপনারা ইজিলি বই থেকেই পারবেন আর কি। তো এগুলা সালে আসেনি, এগুলা আপনাদের করারও দরকার নাই। তবে তারপরে যদি আপনাদের কিউরিওসিটি জাগে যে এগুলা কিভাবে হইলো, তাহলে বইয়ের অ্যান্সারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কারণ হচ্ছে কি আমরা এই যে যে ম্যাথ গুলো আমরা করব এবং চ্যাপ্টার 1 এর যে আমরা পড়ছিলাম পার্ট পার্ট 1 এবং হচ্ছে 2, ওই পার্ট 1 2 প্লাস আজকের যে ক্লাস পার্ট 3, আজকে হবে কি পার্ট 3। তো এই পার্ট 1 2 3 ক্লাস করলে এই রকমের যত ম্যাথ আছে এইটা বলেন আর এইটা বলেন সবগুলো আপনারা নিজেরাই পারবেন, ঠিক আছে। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তাহলে আমাদের প্রথমেই যে ম্যাথটা দেওয়া আছে, আমরা আগে যে ম্যাথগুলা করছিলাম সবগুলাই টাইপ ভিত্তিক করছিলাম রুলস আকারে। তো আমরা হচ্ছে 9 নম্বর রুলস পর্যন্ত করছিলাম। তো মূলত এই ম্যাথটা হচ্ছে 10 নম্বর রুলস। তো 10 নম্বর রুলসটা কি রকম, আমাদের এইরকম ছিল যে এফ অফ এক্স ইকুয়াল √a² - x²। তো এই যে এই আকার আর এই আকারটা কিন্তু সেম, যেমন এর এখানে আমাদের হচ্ছে এখানে ডিরেক্ট 4 দেওয়া আছে, তো 4 এর পরিবর্তে যদি আমরা 2 দেই, তো এর উপর স্কোয়ার দিলে কি হয়, 4 হয় -x²। আর এখানে কি আছে, √ওভার আছে। তো এই যে রুলসটা, সেই রুলসটা আমরা একবার সরাসরি ম্যাথ আকারে বুঝবো। অর্থাৎ এই ম্যাথটা বোঝা যে কথা, এই রুলস বোঝা একই কথা। তো আমরা আগের ক্লাসগুলোতে আমরা রুলস বলছিলাম, এখন আমরা এই ক্লাসে এই ম্যাথ গুলা ডিরেক্ট আমরা সমাধান করব। প্লাস আমাদের হচ্ছে এই ম্যাথ গুলা যেভাবে সমাধান করতে হয় এটাই মূলত কি রুলস এই টাইপের। তো প্রথমে শুরু করি, আমরা হচ্ছে এই 12 নম্বর যে ম্যাথটা আছে এই ম্যাথটাকে আমরা সমাধান করব। তো দেখেন এখানে আমরা ম্যাথটাকে উঠাই নিয়েছি। তাহলে আমাদের আগের যে বেসিক কনসেপ্ট সেখান থেকে যদি আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে রুটের মধ্যে কোনো মান ঋণাত্মক হইতে পারে না ফাংশনের সংজ্ঞা অনুযায়ী। যে আমাদের ফাংশনটার সংজ্ঞায়িত হইতে হবে, ফাংশনের মান আমাদের হচ্ছে সংজ্ঞায়িত হইতে হবে, অসংজ্ঞায়িত কিংবা হচ্ছে অবাস্তব কোনো মান আসতে পারবে না। তো রুটের মধ্যে মানটা যদি ঋণাত্মক হয়, অর্থাৎ রুট এই যে এক্স এর মান এমন একটা মান নিলাম যে মানটার কারণে এই মানটা ধরেন যে ঋণাত্মক হইলো। কত ঋণাত্মক হলো, সাপোজ ধরেন যে -1, অথবা সাপোজ ধরেন যে √2, যদি এই আকারে আসে তাহলে ফাংশনটা সংজ্ঞায়িত হয় না, কারণ ফাংশনের মানটা তখন আর বাস্তব থাকে না। তো এক্স এর যে সকল মানের জন্য এফ সংজ্ঞায়িত হয়, মূলত এক্স এর সেই মানগুলোকে বলা হয় কি ডোমেন। আবারও বলছি, যারা আগের ক্লাস করেন নাই অবশ্যই আগের ক্লাস দুটা করবেন, দেন এই ক্লাসে আসবেন। আর যাদের একটু ডোমেনের কনসেপ্ট ক্লিয়ার আছে হালকা পাতলা, তারা এই ক্লাসটা দেখেন, সমস্যা নাই। তাহলে মোট কথা হচ্ছে এই যে √1 কিংবা রুটের মধ্যে -1 কেন আসতে পারে না, আমি আগের ক্লাসেও বলছি যে এইটাকে মূলত লেখা যায় হচ্ছে কি আই। আপনারা যারা ইন্টারমিডিয়েটে আইসিডি পড়ছেন তারা জানেন যে জটিল সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং আপনারা এই মানটার সাথে খুব বেশি অভ্যস্ত যে I² = -1 হচ্ছে I² মান হচ্ছে -1। মূলত এই -1টা তাহলে আমরা যদি এই স্কোয়ারটাকে এই পাশে পার করে দেই তাহলে কি হয়ে যায়, I= আমরা লিখতে পারবো কি √1 -1। তাহলে এই √1 কি আই। তো ফাংশনের ভ্যালু কি হইতে পারবে না, কাল্পনিক হইতে পারে না, অবাস্তব হইতে পারবে না। যে কারণে এখানকার যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার মান অবশ্যই কি হবে না, ঋণাত্মক হবে না। ঋণাত্মক কি হবে না। তো ঋণাত্মক যদি না হয় সেক্ষেত্রে এই ভ্যালুটাকে আমরা কি ধরে নেব, 4 - x² > 0 ধরে নেব। তো কেন ধরে নেব এটা, যে এই মানটার জন্য এফ অফ এক্স বাস্তব হবে। অর্থাৎ এই যে ভ্যালুটা আছে
এই ভ্যালুটার মান যদি জিরো হয় তাতেও আমার আপত্তি নাই, যদি জিরো হয় তাহলে মানটা জিরোই আসবে। তো এফ অফ এক্স জিরো হইলেও কি এটা একটা বাস্তব মান আসতেছে। আর জিরোর থেকে যে কোনো বড় সংখ্যা হইলেও সেটা কি হচ্ছে না, কাল্পনিক সংখ্যা হচ্ছে না, কিংবা অসংজ্ঞায়িত মান হচ্ছে না। আর অসংজ্ঞায়িত মান এরকম আকারে যদি থাকে যে 1/0 কিংবা এখানে কোনো একটা মান আছে, মান/0 হইলে সেক্ষেত্রে অসংজ্ঞায়িত হয়। তো এখানে মূলত এক্স থাকে, তো এক্স এর এমন কোনো ভ্যালু আমরা বসাইতে পারতাম না, আগের ক্লাসগুলোতে বলছি যে মানটা বসাইলে এখানে মানটা জিরো আসে, যদি জিরো আসে তাহলে সেটা কি হয় না, আর ফাংশন থাকে না। তো এই বেসিক কনসেপ্ট গুলো আমরা আগের ক্লাসগুলোতে ক্লিয়ার করেছি। এখন তাহলে আমরা যেটা করব, যে শর্ত অনুযায়ী আমরা তাহলে কি করব, যে 4 - x² > 0 লিখবো। কেন লিখবো, যে এটার জন্য আমাদের এই এফ অফ এক্স মানটা কি হচ্ছে, বাস্তব হচ্ছে, তাই না? তো এটার জন্য আমাদের এই মানটা যদি বাস্তব হয় তাহলে আমরা শর্ত এটাই লিখবো এখন। তাহলে আমরা একটু ক্লিয়ার করে নেই, এখন আমরা হচ্ছে মূল থিমে আসি, আমরা আপনাদেরকে এটা বুঝাইলাম। তো বা আমরা যদি এখানে লিখি যে সরি, আমরা একটু আমাদের এই পেন দিয়ে লিখি যে এখানে এখানে কি লিখবেন আপনারা, যে এফ অফ এক্স এর মান বাস্তব হবে যদি আমাদের এই যে রুটের মধ্যে যে মানটা আছে 4 - x² কি হয়, জিরো হয়, তাই না? এটা হচ্ছে আমাদের কি প্রথম কনসেপ্ট, এবং আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে আমরা কিন্তু এগুলা বুঝাইছি, এবং আজকেও আমি ক্লিয়ার করে দিলাম এটা। এখন এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে এখান থেকে লিখতে পারবো আমরা যে -x² > 4টাকে যদি এই পাশে পার করে দেয়, প্লাস আছে এই পাশে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে -4। বা আমরা যদি হচ্ছে চিহ্নের পরিবর্তন করে দেই, অর্থাৎ এখানে মাইনাস আছে এটাকে প্লাস করে দিব, আর এখানে মাইনাস আছে এটাকে প্লাস করে দিব, সেক্ষেত্রে অসমতার চিহ্ন বাস্তব সংখ্যার স্বীকার্য অনুযায়ী তখন এই আমাদের হচ্ছে অসমতা যে চিহ্ন আছে সেটাও পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? তো এটা বাস্তব সংখ্যার স্বীকার্য সূত্র, যদি চিহ্নের পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদের এই অসমতা চিহ্নটাও পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমরা লিখতে পারি যে x² <= কি 4, এটা উল্টে এরকম আসবে, যেহেতু চিহ্নগুলো উল্টে গিয়েছে। এখন এখান থেকে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের মূলত কনসেপ্ট যেটা কি, যে আমাদের হচ্ছে ডোমেন বের করব। তো ডোমেন গুলা কি হয়, ফাংশনের এক্স এর যে ভ্যালু গুলো আমরা বসায় ফাংশনটা সংজ্ঞায়িত হয়, সেই মানগুলো মূলত কি হয়, ডোমেন হয়। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে যে এটাকে যদি আমরা এইভাবে লিখি যে x² <= 2 এর উপর স্কোয়ার লেখা যায়, কোনো সমস্যা নাই। বা এটাকে আমরা একটা কাজ করব, যে এক্সটাকে আমরা মডুলাসের মধ্যে নেব। কেন নিব এটা আমি একটু পরে আপনাদেরকে ভালোভাবে বুঝাচ্ছি। তো এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে <= 2 এর উপর স্কোয়ার। এখন এই যে মডুলাসের উপর স্কোয়ার দিলাম, এই স্কোয়ার দেওয়া যে কথা এবং শুধু এক্স এর উপর স্কোয়ার দেওয়া একই কথা। কারণ আমি যদি আপনাদেরকে একটু বুঝাই, সেটা হচ্ছে দেখেন যে এক্স এর ভ্যালুটা যদি আপনি কি ধরেন, মাইনাস ধরেন, যে সাপোজ ধরেন -2, তো -2 এর উপর যদি আপনি স্কোয়ার করেন কত হয়, 4 হয়। আবার 2 এর উপর শুধু স্কোয়ার করলে কত হয়, 4 হয়। আর আমরা জানি যে মডুলাসের মধ্যে যদি কোনো মান থাকে, সে মানটার উপর সাপোজ যে মডুলাসের মধ্যে আপনি -2 নিলেন, এটার উপর স্কোয়ার করলেও 4 হবে। শুধু 2 এর উপর যদি স্কোয়ার করেন সেক্ষেত্রেও কি হবে, মানটা 4 হবে। তো এখন তাহলে আমরা ওই যে শুধুমাত্র x² যে কথা, এটাকে যদি আমরা মডুলাস অফ স্কোয়ার করে নেই সেক্ষেত্রেও একই কথা। এখন একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে এখানে যে আহ আমরা এই পাশের স্কোয়ার এবং এই পাশের স্কোয়ারটা বাদ দিয়ে দিতে পারি। তো যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের কি হয় মানটা, আমরা মানটাকে এভাবে লিখতে পারবো যে x <= 2। এখন বাস্তব সংখ্যায় আমরা একটা হচ্ছে কি সূত্র জানতাম, সেটা হচ্ছে কি, যে মডুলাস অফ x <= a, এটাকে লেখা যায় এভাবে যে -a <= x <= a। এটা হচ্ছে কি সূত্র বাস্তব সংখ্যার, আমরা হচ্ছে চ্যাপ্টার থেকে জানতে পারি, কিংবা এটা আপনারা ইন্টারমিডিয়েট দেখছেন। তো এইটা কেন হয় এটা আমরা হচ্ছে ফান্ডামেন্টালে গিয়ে দেখবো। এখন আপাতত এটা সূত্র হিসাবে মনে রাখেন, এটা কি একটা সূত্র, এটার প্রমাণ কিভাবে আসে, এটা কিভাবে লেখা হয়, এটা আমরা
ফান্ডামেন্টাল চ্যাপ্টারে গিয়ে ফান্ডামেন্টাল যখন বইয়ের করব আমরা, সেই ফান্ডামেন্টাল বইয়ে বাস্তব সংখ্যা গোষ্ঠীর চ্যাপ্টারে গিয়ে এটা ডিটেলসে আমরা আলোচনা করব। তো আশা করি এটার সাথে আপনারা আগে থেকে পরিচিত, আর পরিচিত না হইলেও এটা সূত্র হিসেবে এখন মনে রাখেন, ফান্ডামেন্টাল যখন আমরা করব তখন এটা ডিটেলসে বুঝাবো। তাহলে এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি, যে এই টুটাকে যদি আপনি এ ধরেন, এই টুটাকে যদি আপনি কি ধরেন, এ ধরেন, তাহলে আপনি এটাকে এইভাবে লিখতে পারবেন যে বা এই টুটাকে এ ধরলে তাহলে এর আগে মাইনাস আসবে, অর্থাৎ -2 লেস দেন ইকুয়াল। তো এখানে লেস দেন, এখানে যদি লেস দেন ইকুয়াল থাকে তাহলে এখানেও লেস দেন ইকুয়াল হবে, এই জন্য লেস দেন ইকুয়াল কি এক্স, লেস দেন ইকুয়াল কি হবে 2 হবে। তো আশা করি বুঝতে পারছেন এখান থেকে এটা কিভাবে লিখলাম। মূলত হচ্ছে কি, এই এক্স এর ভ্যালু -2 অথবা মাইনাস, এবং হচ্ছে -2 থেকে +2 পর্যন্ত মানগুলো এক্স এর ভ্যালু হবে। এই ভ্যালুগুলোর জন্য আমাদের এই এফ অফ এক্স যেটা আছে এটা সংজ্ঞায়িত হবে। কিভাবে সংজ্ঞায়িত হবে আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে ক্লিয়ার করি। তো এই বিষয়গুলো আপনারা আগে থেকে কতটা জানতেন জানি না, তারপর আমি একটু আপনাদেরকে ধরে ধরে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন আমাদের ফাংশনটা এরকম ছিল যে 4 - x²। তাহলে এখানে আমরা কি বলছিলাম, যে এক্স এর যে মানের জন্য এই এফ অফ এক্স অবাস্তব কিংবা কাল্পনিক হবে না, সেই মানগুলাই মূলত হবে কি ডোমেন। তো সেই মানগুলাই যদি কি হয় ডোমেন হয় আমাদের, তাহলে এখন আমরা যে পর্যায়ে আসছি এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালুটা -2 থেকে শুরু করে +2 পর্যন্ত হবে। এর মাঝে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা যদি এখানে ফাংশনে বসাই তাহলে ফাংশনটা সংজ্ঞায়িত হবে, এর বাইরে অন্য যে কোনো ভ্যালু বসাইলে মানটা আর সংজ্ঞায়িত থাকবে না। কিভাবে আমরা যদি একটু দেখি, আমরা এটা সাপোজ ধরেন যে এটা সংখ্যা রেখা, এখানে হচ্ছে আমাদের মিডল পয়েন্ট 0, এখানে হচ্ছে -1, এখানে সরি -1 না, মূলত আমাদের হচ্ছে কি ডান দিকে হচ্ছে পজিটিভ সাইন। তাহলে এখানে একটু এখানে ধরেন যে 3, আর এখানে -1 বাম দিকে, -2 আর মাইনাস কি 3 এরকম। তো এখন ভ্যালুটা আমরা এখানে বসাই, যদি যে প্রথম ভ্যালু আপনি সাপোজ ধরেন যে কি হবে -2 আপনি যদি এখানে বসান, তাহলে 4 -2, তো -2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4 হয়, তাহলে -4, তাহলে 4 - 4 ইকুয়াল কত হয় 0 হয়। তার মানে আমরা কি বুঝতেছি, যে এই রুটের মধ্যে তো 0 মানটা নেওয়া যাবে, তাই না? আমরা হচ্ছে কি শর্তেই আমরা বলছি যে এই মানটা কি হইতে পারবে না, শুধুমাত্র ঋণাত্মক হইতে পারবে না। যদি ঋণাত্মক না হইতে পারে তাহলে একটা মান 0 হইতে পারবে। তাহলে বোঝা গেল যে এই -2 বসায় মানটা 0 আসতেছে, তার মানে ফাংশনটা কি সংজ্ঞায়িত এর জন্য। তাহলে এরপরে আপনি যদি হচ্ছে একইভাবে যদি আপনি -1 বসান, সেক্ষেত্রেও কি হবে 4 -1 যদি বসেন এর উপর স্কোয়ার করলে কি হয় +1 হয়। তাহলে এই মানটা কত আসতেছে আমাদের 3 আসতেছে, তার মানে এটা কি ধনাত্মক মান আসতেছে। অর্থাৎ রুটের মধ্যে আমার কি হচ্ছে না, রুটের মধ্যে আমার এখনো ঋণাত্মক মান আসতেছে না। এখন আপনি যদি মানটা একইভাবে 0 বসান সেক্ষেত্রেও আমাদের হচ্ছে ঋণাত্মক মান আসবে না, যদি 1 বসান সেক্ষেত্রেও ঋণাত্মক মান আসবে না, 2 বসালেও ঋণাত্মক মানটা আসবে না। যদি আপনি আবার 3 কে বসান, তো 3 বসাইলে কি হবে 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9 হয়। তাহলে 4 - 9 মাইনাস কি হচ্ছে 5 আসছে, তো -5 যদি আসে তাহলে এটা কি জটিল সংখ্যার আকারে যাচ্ছে। এটাকে যদি আমরা হচ্ছে পজিটিভ করতে চাই এখানে আই নিতে পারবো। তো মাইনাস, রুটের মধ্যে মাইনাস আসলে কি হয় সেটা আমাদের জটিল আকারে যায়, তখন ফাংশনটা আর বাস্তব হয় না, ফাংশনাল ভ্যালুটা। অর্থাৎ এক্স এর এই ভ্যালুটা আমাদের নেওয়া যাবে না। কোন ভ্যালুটা, এই যে 3 ভ্যালুটা নেওয়া যাবে না। 3 ভ্যালুটা নিলে এটা মাইনাস ঋণাত্মক মান আসতেছে, আর ঋণাত্মক মান আসলে ফাংশনটা কি হয় না, বাস্তব হয় না, সংজ্ঞায়িত হচ্ছে না। তো একই ভাবে যদি আপনি হচ্ছে এই -2 এর পরে কি আছে -3 আছে, -4 আছে, এরকম যদি আপনি -3ও বসান এখানে, তো -3 যদি বসান এবার, তাহলে কি হবে ওই একই 9 আসবে। কারণ কি এই এক্স এর উপর তো স্কোয়ার আছে একটা, তাহলে 4 -3, 3 উপর স্কোয়ার করলে কি হয় আলটিমেটলি 9 আসে। তাহলে 4 - 9 কি আবার কি 5। তাহলে আমরা বুঝতেছি এর বাইরে আপনি যত মানই বসান না কেন, -4 বসাইলে এই ভ্যালুটা আরো বাড়বে না, 16 হচ্ছে। তাহলে -16 থেকে যদি 4 বাদ দেয় তাহলে আমাদের মানটা আরো বড় ঋণাত্মক মান আসতেছে। একই ভাবে যদি আপনি এই দিকেও বাড়ান 3, 4, 5, সেক্ষেত্রেও কি এটার ভিতর ঋণাত্মক মান আসতেছে। শুধুমাত্র কোন মানগুলোর জন্য ঋণাত্মক মান আসতেছে না, এই যে 2 থেকে -2 থেকে +2, এই -2 থেকে +2 পর্যন্ত আমাদের কি আসতেছে না, ঋণাত্মক মান আসতেছে না। তো আমাদের এক্স এর এই ভ্যালুর জন্য আমাদের এই ফাংশনটা সংজ্ঞায়িত, এই ভ্যালুর জন্য
ফাংশনটা সংজ্ঞায়িত, 0-এর জন্য ফাংশনটা সংজ্ঞায়িত, 1-এর জন্য সংজ্ঞায়িত, 2-এর জন্য সংজ্ঞায়িত, কিন্তু এর বাইরে অন্য যে কোনো মানের জন্য ফাংশনটা আমার আর বাস্তব থাকতেছে না। সে কারণে আমার ডোমেন যে হবে সেই ডোমেনের মানটা হবে কি -2, -1, 0, 1, 2। এই ভ্যালুগুলো হবে কি এক্স এর, আর এই এক্স এর ভ্যালুগুলাই মূলত কি ডোমেন। তো এটাকে ডোমেনটাকে আমরা কিভাবে সুন্দরভাবে লিখতে পারবো, তাহলে সেটা এখন আমরা লিখবো। আমরা আগের ক্লাসগুলো দেখাইছি যে ডোমেন ডিএফ ইকুয়াল লিখতে হয়। তো এখানে একটা বিষয় দেখেন যে আমাদের যে এখান থেকে যে আকারটা আসছে, এই আকারটা ব্যবধি থেকে আমরা হচ্ছে যেটা কনসেপ্টটা ক্লিয়ার করলাম সেটা কিন্তু কি মিলে গিয়েছে। তো এখন আমরা এটাকে মূলত ডোমেন বলতে পারবো, তাই না? তো এই যে এখান থেকে ব্যবধি থেকেও যদি আপনি দেখেন যে ব্যবধিটা হচ্ছে কি -x এর ভ্যালুটা -2 থেকে +2 পর্যন্ত, তাহলে একটা x এর ভ্যালু যদি -2 থেকে +2 পর্যন্ত হয়, তাহলে এটাকে আপনি সেট আকারে কিভাবে লিখতে পারেন, যে সেট আকারে আপনি এভাবে লিখতে পারবেন যে x এর ভ্যালু আপনার হচ্ছে -2 থেকে কি +2 পর্যন্ত, তাহলে আপনি সেট আকারে যদি এটা লেখেন যে -2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল কি 2, এ আকারে লিখতে পারবেন। কারণ কি, যে এই 2 এর 2 সহ 2 এর থেকে বড় এক্স এর ভ্যালু হবে, এবং 2 থেকে ছোট 2 সহ 2 এর থেকে ছোট যে কোনো মান কি হবে এক্স এর ভ্যালু হবে। তো এটাকে কি আমরা হচ্ছে সেট আকারেও লিখতে পারি। তো এখন আমরা মূলত আমাদের হচ্ছে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ডোমেন আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখন কি লিখতে পারবো, যে ডোমেন ইকুয়াল আমরা এখান থেকে লিখতে পারবো বিষয়টা, যে আমরা এখন এখানে লিখবো যে সুতরাং ডিএফ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ কি সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। তো এক্স যেন আমাদের ভ্যালুটাকে এইভাবে লিখবো যে -2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল কি 2, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিব। তাহলে এটাই মূলত কি ডোমেন। কেন, এই যে এক্স যেন মানে কি, মানে এক্স এর ভ্যালু, এই এক্স এর ভ্যালুটা কি হবে -2 অথবা -2 এর থেকে বড়, এবং এই যে আবার এখানে আমরা আরো একটা লিমিট ঠিক করে দিলাম কি, যে এক্স এর ভ্যালু তুমি -2 থেকে আনলিমিটেড বড় হইতে পারবা না, তুমি কতদূর পর্যন্ত বড় হইতে পারবা, এই যে সর্বোচ্চ তুমি 2 পর্যন্ত হইতে পারবা, এবং 2 এর থেকে ছোট যত মান আছে সেগুলাই হবে মূলত কি আমাদের ডোমেইনের মান। কারণ কি, এই ভ্যালুগুলা ছাড়া অন্য যে কোনো ভ্যালু যদি আমরা বসাই ফাংশনে, আমাদের ফাংশনটা কি ছিল আবারও বলি, যে আমাদের ফাংশনটা এরকম ছিল যে 4 - x²। তো এই এক্স এর ভ্যালু যদি এগুলার বাইরে অন্য যে কোনো ভ্যালু বসে, তাহলে ফাংশনটা তখন আর বাস্তব থাকে না। তাহলে এটাই মূলত হচ্ছে কি আমাদের ডোমেন। তো এটাকে আমরা যদি এখন হচ্ছে ব্যবধি আকারে লিখি, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, একটু সুন্দর করে আমরা লিখবো। সেটা হচ্ছে কি, বা আমরা ইকুয়াল দিয়ে এটাকে লিখতে পারবো এভাবে, যে আপনারা যদি এইভাবে রেখে দেন তারপরও সমস্যা নাই, মার্ক পাবেন। আর আরো যদি আপনি যদি স্মার্ট হন সেক্ষেত্রে আপনি একটু এইভাবে লিখবেন, যে আমরা গত ক্লাসে কি বলছিলাম, যে ব্যবধি এইভাবে লিখতে হয়, যে যেটা হচ্ছে বদ্ধ ব্যবধি আসে, যে 2 সহ যদি কথাটা থাকে, সহ এক্স এর ভ্যালুটা যদি এই 2 সহ হয়, সেক্ষেত্রে আমাদের বদ্ধ ব্যবধি আসে থার্ড ব্র্যাকেট। আগের ক্লাসটা যারা করেন নাই অবশ্যই ওখানে একটু ক্লাসটা করেন, কারণ একই কথা বারবার বলা তো ভালো লাগে না। তো আগের ক্লাসটা অবশ্যই একটু দেখবেন, দেখলে ওখানে আমরা হচ্ছে এই ব্যবধির কনসেপ্টটা ক্লিয়ার করেছি। অর্থাৎ আমরা এই যে ইকুয়াল যেহেতু চিহ্নটা আছে, যে কারণে আমরা এখানে হচ্ছে কি দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। তো থার্ড ব্র্যাকেট কি 2 কমা দিব একটা, এবং এখানেও কি আছে ইকুয়াল চিহ্ন আছে, এই জন্য এখানেও আমরা কি থার্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে মূলত এটাই হচ্ছে কি আমাদের ডোমেন। এখন আমাদের তো ডোমেন বের করলাম, এখন আমাদেরকে কি বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে। তো আগের ক্লাসগুলো যারা করছেন তারা জানেন যে ডোমেন বের করার পরে আমরা এইভাবে আবার লিখছিলাম ওয়াই ইকুয়াল, আমরা কি লিখবো, যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। অর্থাৎ আমরা প্রথম যে ক্লাসটা করছিলাম সেখানে বলছিলাম যে এফ অফ যে এক্স যে কথা, এই ওয়াই একই কথা, ঠিক আছে। আর এই এফ অফ এক্স এর ভ্যালু আমাদেরকে কি দেওয়া আছে, দেওয়া আছে যে √4 - x²। তো আমরা এখানে কি বলতেছি, যে এই এফ অফ এক্স বা ওয়াই, এটার মানটা কি হবে না, ঋণাত্মক হবে না। কারণ এই ভ্যালুটাতে কি আসবে না, ঋণাত্মক আসবে না, রুটের মধ্যে মান ঋণাত্মক আসবে না। যদি ঋণাত্মক না আসে, তাহলে আলটিমেটলি পুরা মানটাই ঋণাত্মক হচ্ছে না। তো যেহেতু ঋণাত্মক হচ্ছে না, সেহেতু আমরা এটাকে শর্ত দিতে পারি, যে এই ওয়াই এর ভ্যালু যেহেতু ঋণাত্মক হচ্ছে না, তাহলে আমরা বলতেই পারি যে ওয়াই, এই যে এই শর্তটা বলতে কি বোঝায়, যে ওয়াই হচ্ছে কি 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট হওয়া মানে কি ঋণাত্মক। আর যেহেতু কি হচ্ছে না, ঋণাত্মক হচ্ছে না,
সেহেতু আমরা কি বলবো যে ওয়াই নট লেস দেন 0, যে ওয়াই এর ভ্যালু কি 0 থেকে ছোট না। তাহলে এই কথাটাকে আমরা এইভাবে লিখবো, যে বাংলায় যদি আমরা এই কথাটাকে লিখি, তাহলে আমরা লিখবো এইভাবে। শর্তটা তো আমাদের লাগবেই, এটাকে আমরা প্রথমে বাংলায় লিখবো, যে যেখানে যেখানে কি ওয়াই এর মান, ওয়াই এর মান ঋণাত্মক হবে না, ওয়াই এর মান ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। অর্থাৎ অর্থাৎ ওয়াই এর মান, ওয়াই এর মান কি হবে, ধনাত্মক বা শূন্য। ঠিক আছে, ওই ওয়াই বলতে কি বোঝাচ্ছে, এফ অফ এক্স, আর এফ অফ এক্স এর মান যেহেতু ঋণাত্মক হবে না, সেহেতু শূন্য হওয়ার কি আছে, সুযোগ আছে। তো সেই কথাটাকে আমরা এভাবে লিখলাম। ঠিক আছে। তো এই এই যে আমরা হচ্ছে যে লাইনটা লিখছি, এটাকে সমীকরণ নাম্বার আমরা 1 দিতে পারি। তো আমরা এভাবে বলতে পারি যে 1 হইতে পাই, বা এটাকে আমরা এভাবে লিখবো যে আহ যেহেতু আমাদের কি আছে এখানে, এখানে আমাদের ওয়াই ইকুয়াল এই মানটা আছে। তো 1 হতে আমরা ওয়াই ইকুয়াল আমরা কি লিখবো, যে √4 - x²। ঠিক আছে। তো যেখানে কি আমরা লিখে দেবো এটা সবসময়, যে যেখানে ওয়াই নট লেস দেন 0। তো ওয়াই নট লেস দেন 0 কেন লিখলাম, আশা করি বুঝতে পারছেন, যে ওয়াই এর মান যেহেতু কি হবে না, ঋণাত্মক নেওয়া যাবে না। কারণ কি, রুটের মধ্যে মান ঋণাত্মক হয় না, হইলে সেই মানটা আর কি থাকে না, ফাংশন থাকে না। আর যেহেতু ঋণাত্মক হবেই না, সেহেতু এই ফাংশনের মান হয় 0 হবে, অথবা 0 থেকে বড় হবে। যদি এক্স এর মানটা বসাই এরপর রুট করি, তাহলে সেটা কি হবে, 0 হবে, অথবা 0 থেকে বড়ই হবে। তাহলে আলটিমেটলি আমাদের এই ওয়াই এর মানটা কি হচ্ছে, সবসময় 0 অথবা ধনাত্মক হচ্ছে। এই জন্য আমরা লিখছি যে ধনাত্মক বা শূন্য হবে। তো এইটার পরে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, যে ওয়াই এর উপর যদি স্কোয়ার দেই, তাহলে আমাদের কি হবে, এই এই পাশেও যদি স্কোয়ার করি, তাহলে স্কোয়ার রুট কাটে যাবে, অর্থাৎ 4 - x² হবে। এরপরে দেখেন, এরপরে আমরা এটাকে এভাবে করতে পারি, যে ওয়াই স্কোয়ার, এই -x² যদি এই পাশে নিয়ে আসি, তাহলে x² হয় ইকুয়াল কি 4। বা আমরা এটাকে লিখবো যে সরি, আমরা এই পাশে এক্স রাখবো। কেন রাখবো, যে এক্স, ওয়াই এর যে সকল মানের জন্য এক্স বাস্তব হচ্ছে, সেই মানগুলাই মূলত রেঞ্জ এর মান। আমরা আগের ক্লাসগুলোতে দেখাইছিলাম, বলছিলাম। তো 4, এই প্লাস আছে এই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে লিখবো কি -y²। বা আমরা এখান থেকে লিখতে পারবো যে এক্স, এই স্কোয়ারটাকে যদি ওই পাশে পার করে দেয়, তাহলে আমাদের কি আছে, +/√4 - y²। ঠিক আছে। তো এখান থেকে এখন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এই যে প্রতিটা লাইনেই এটা অবশ্যই লিখে দিবেন, যে যেখানে ওয়াই নট লেস দেন 0, ওয়াই নট লেস দেন 0, এবং এখানেও লিখে দিতে হবে যে ওয়াই নট লেস দেন কি 0। শর্তগুলো প্রতিবারই লিখতে হবে, হ্যাঁ। তো এখান থেকে আমাদের এই ওয়াই এর মান যদি হচ্ছে 0 থেকে ছোট না হয়, তাহলে অবশ্যই এই ওয়াই এর ভ্যালুটা 0 থেকে বড় অথবা সমান। তো সেই কথাটা আমরা এখানে লিখবো, যে এখানে আবার দেখেন, এখানে আবার কি আসছে, রুট আসছে। তো রুটের মধ্যে এই পুরা ভ্যালুটার মান কি হবে না, ঋণাত্মক মান আসতে পারবে না। অর্থাৎ এই মানটা 0 থেকে বড় অথবা কি হইতে পারে, 0 হইতে হবে, 0 অথবা 0 থেকে বড় মান হইতে হবে। তো এটাকে আমরা এখানে আবার লিখবো, যে এখানে এক্স এর মান, এক্স এর মান বিদ্যমান থাকবে।
থাকবে যদি যদি কি হয়, এই যে এই ভ্যালুটা মানে রুটের মধ্যে মান তো ঋণাত্মক আসতে পারবে না। তো ঋণাত্মক না আসতে পারলে এই ভ্যালুটা কি হবে, জিরো অথবা জিরো থেকে বড় হবে। এই জন্য আমরা লিখবো যে 4 - y² গ্রেটার দেন ইকুয়াল 0। যে কি হবে, আমাদের এই মানটা জিরো থেকে বড় অথবা জিরো হবে। এবং আমাদের আগে থেকে একটা শর্ত চলে আসতেছে কি, যে y not less than 0, অর্থাৎ y এর ভ্যালুটা আবার কি হবে না, জিরো থেকে ছোট হবে না। তাহলে সেটাকে আমরা লিখবো যে y not less than কি 0 লিখলাম। আমরা কিন্তু এখন রেঞ্জ বের করতেছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই শর্ত থেকে আমরা আবার কি লিখতে পারবো, যে বা আহ আমরা এটাকে যদি এভাবে লিখি, এখানে দেখেন যে এখান থেকে আমরা কি লিখতে পারবো, -y² এই যে 4টাকে যদি এই পাশে পার করে দেয় তাহলে মাইনাস কি হয়, 4 হয়। এই যেখানে y not less than কি 0, বা এখান থেকে আমরা যদি হচ্ছে চিহ্নের পরিবর্তন করে দেই, অর্থাৎ এখানে y² আর এখানে হচ্ছে 4, চিহ্নের পরিবর্তন হইলে এই অসমতা চিহ্ন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কারণ এই যে ঋণাত্মক চিহ্ন ধনাত্মক হয়ে গেছে, ঋণাত্মক চিহ্ন ধনাত্মক হয়ে গেছে, এই জন্য অসমতা চিহ্ন কি হয়ে যাবে, লেস দেন ইকুয়াল থেকে গ্রেটার দেন ইকুয়াল থেকে লেস দেন ইকুয়াল হয়ে যাবে। তো আগের যখন ডোমেন বের করছিলাম তখন এটা বুঝাইছিলাম বিষয়টা, বাস্তব সংখ্যার একটা স্বীকার্য এটা। তো এখান থেকে আমরা আগের মতো কনসেপ্ট আবার আমরা হচ্ছে করতে পারি, সেটা হচ্ছে কি, যে রুট ওভার এই স্কোয়ারটাকে মডুলাস অফ স্কোয়ার লেস দেন ইকুয়াল 4 এর উপর স্কোয়ার মানে কি 2 এর উপর স্কোয়ার, বা স্কোয়ার স্কোয়ার কাটে দিলে এখানে মডুলাস লেস দেন ইকুয়াল 2 হয়। বা এখান থেকে এটাকে সূত্র আকারে কিভাবে লেখা যায়, একটু আগে বলছিলাম ডোমেন নির্ণয় করার সময়, যে এই সূত্র মূলত, যে মডুলাস অফ এক্স লেস দেন ইকুয়াল এ ইকুয়াল লেখা যায় -a লেস দেন হচ্ছে এক্স লেস দেন কি এ, লেস দেন কি এ। তো আচ্ছা, এখানে একটু আমরা এটা এখানে দেখেন যে এটাকে আমরা কিভাবে লিখবো বলছিলাম, যে সূত্র হচ্ছে কি -a লেস দেন এক্স লেস দেন কি এ। তো এখানে এই এ বলতে কি 2 আর এক্স বলতে কি ওয়াই, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে -2 লেস দেন ইকুয়াল কি ওয়াই লেস দেন ইকুয়াল কি 2। এটাই মূলত কি রেঞ্জ। তাহলে সে কাজটাই আমরা এখানে করব। তো আমরা করি এখন এখানে, যে বা আমরা এটাকে লিখবো যে কি -2 লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল কি 4। তাহলে এটাই মূলত কি আমাদের রেঞ্জ, তাই না। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, আমরা এই যে আগে থেকে বলছিলাম যে ওয়াই এর ভ্যালুটা জিরো থেকে ছোট হইতে পারবে না, ওয়াই এর ভ্যালু কি হইতে পারবে না, জিরো থেকে ছোট হইতে পারবে না। তাহলে ভাইয়া এখানে রেঞ্জটা তো আমাদের ওয়াই এর ভ্যালুটা জিরো থেকে ছোট হয়েছে, অর্থাৎ -2 সহ ওয়াই এর ভ্যালুটা কি -2 থাকে 2 এর থেকে বড়, এবং সরি এখানে তো 4 না, এখানে তো 2 হবে, ঠিক আছে। এরকম আসছে, তাহলে এটা কি রেঞ্জ হবে, রেঞ্জ হবে না, কারণ কি এটা আমাদের শর্ত না। এই শর্ত না হওয়ার কারণে আমরা রেঞ্জের যে ভ্যালুটা সেটা আমরা লিখবো যে -2 হইতে পারবে না, কি হইতে পারবে, জিরো হইতে পারবে। এই জন্য আমরা এখানে লিখবো যে 0 লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল কি 2। মূলত এটা হচ্ছে কি আমাদের রেঞ্জ, এটা কিন্তু রেঞ্জ না, ঠিক আছে, কারণ কি এটা শর্তের সাথে মিলে না, এই কারণে আমরা এটা লিখবো। তাহলে এটাই আমাদের কি রেঞ্জ। আর রেঞ্জকে কিভাবে লিখতে হয়, রেঞ্জকে লিখতে হয় যে আর এফ ইকুয়াল, তাহলে এটাকে কিভাবে আমরা সেট আকারে যদি লিখি, তাহলে ওয়াই সাচ দ্যাট বা যেন ওয়াই এর মানটা কি হবে, জিরো থেকে জিরো অথবা জিরো থেকে বড় হবে, এবং 2 অথবা 2 এর থেকে ছোট হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটাকে আমরা যদি ব্যবধি আকারে লিখি তাহলে এটাকে এইভাবে লিখতে পারবো, যে জিরো সহ যেহেতু লেস দেন ইকুয়াল আছে, এই জন্য থার্ড ব্র্যাকেট জিরো, ছোট ভ্যালুটাকে প্রথমে লিখতে হয় এবং বড় ভ্যালুটা কি পরে লিখতে হয়। এটাও হবে কি থার্ড ব্র্যাকেট, কারণ কি লেস দেন ইকুয়াল আছে। তো ব্যবধি ক্লাসটা যারা করার নাই, অর্থাৎ 2 নাম্বার পার্ট, সেই পার্টে আমরা এগুলা কি ক্লিয়ার করেছি। তো সেই পার্টটা দেখবেন। তারপরও আমি একটু বলি যে এই যে হচ্ছে বদ্ধ ব্যবধির যে শর্ত, সেটা হচ্ছে এ আর বি যদি হচ্ছে দুইটা সংখ্যা হয়, ঠিক আছে,
এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, যেখানে হচ্ছে এ বি এ গেট সরি এ গ্রেটার দেন বি, অর্থাৎ এর থেকে যদি বি এর মানটা বড় হয়, তাহলে এ এবং বি সহ সকল মানকে নিয়ে যে ব্যবধিটা তৈরি হয় সেটা হচ্ছে বদ্ধ ব্যবধি, এবং বদ্ধ ব্যবধিকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ থার্ড ব্র্যাকেট। এবং ছোট ভ্যালুটাকে প্রথমে লিখতে হয়। ছোট ভ্যালুটা কি, যেহেতু এ ছোট ভ্যালু এবং বড় ভ্যালু যেহেতু বি, বড় ভ্যালুটা পরে লিখতে হয় এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হয়। এটা হচ্ছে কি বদ্ধ ব্যবধির রুটস। এবং সেই অনুযায়ী আমরা এখানে লিখলাম যে এখানে দেখেন এ সহ বি সহ এর মাঝে যত মান আছে সেগুলাকে বদ্ধ ব্যবধির আন্ডারে লিখতে হয়, এবং বদ্ধ ব্যবধির সংখ্যা এটা। সেহেতু এখানে দেখতেছি কি জিরো সহ ওয়াই এর মানটা কি জিরো, এবং জিরো জিরো সহ জিরো থেকে বড়, আবার টু সহ টু এর থেকে ছোট। এদের কারণে এটাও কি আমাদের বদ্ধ ব্যবধি করতেছে। এই জন্য আমরা লিখলাম কি যে থার্ড ব্র্যাকেট 0,2, তাহলে এই মানটা হবে মূলত কি আমাদের রেঞ্জ। তাহলে এখান থেকে আমাদের এই যে ম্যাথ, সেই ম্যাথটা কিন্তু শেষ হয়ে গেল। তো আমি বিষয়গুলো আপনাদেরকে খুব সুন্দর করে ধরে ধরে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। তো ম্যাথটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করে জানাইলে আমরা হচ্ছে নেক্সট যে ম্যাথটা আছে, আমরা নেক্সট ম্যাথে যাব। তো বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করেন, কমেন্ট করে বলেন যে বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, এবং ক্লাস কেমন লাগতেছে এই সম্পর্কে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাইতে পারেন। তো আহ আমরা ম্যাথটা শেষ করলাম। এখন আপনারা এই রিলেটেড যে কোনো ম্যাথ আপনারা যদি বই দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই এখন পারবেন। ঠিক আছে, এই ম্যাথ গুলা কিন্তু আমি আপনাদেরকে একদম খুব স্পেসিফিক ভাবে ধরে 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 আপনার শিখাইলাম। এবং এই ধরনের আরো যতগুলা ম্যাথ আছে সব ম্যাথ কিন্তু আপনি এবার নিজেই করতে পারবেন। যেমন এই যে যে ম্যাথটা আমরা করলাম, ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু সালে আসছিল, এই ম্যাথটা আপনারা পারেন। এখন একই ভাবে আপনারা এই যে যদি বই দেখেন, বই দেখলে এই যে এই ম্যাথটাও পারবেন। ঠিক আছে, তো এই ম্যাথটা আমি না করে দেই। তো আচ্ছা, বলবেন যে ভাই এটা 1/বাই এরকম আছে, তো এটার জন্য বলবো কি, এটার জন্য বলবো যে আমাদের আগের যে ক্লাসটা আছে সেই ক্লাসে কিন্তু আমরা এইরকম একটা ম্যাথ করাইছি। ঠিক আছে, যে 1/√ওভার এরকম মান দিয়ে আমরা ম্যাথ করাইছি, এই কারণে এই ম্যাথটা করাচ্ছি না। অবশ্যই আগের ক্লাসটা দেখবেন, দেখলে এই ম্যাথটাও পারবেন। ঠিক আছে, তো তাহলে আমরা 12 নাম্বার শেষ করলাম। 13 নাম্বারে আমরা যে ম্যাথটা আছে সেই ম্যাথটা একটু দেখি। এখানে আমাদেরকে বলছে যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে, যে x² - 25 আমাদেরকে দেওয়া আছে। এখান থেকে আমাদের কাছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটা আমি আপনাদেরকে বই থেকেই দেখাবো। এইভাবে লিখে দিতে গেলে অনেক সময় প্রয়োজন হবে, যেহেতু আমি একটা ম্যাথ ওখানে লিখে বুঝাইলাম, সেহেতু এই ম্যাথটা যদি আমি এখান থেকেই দেখাই দেই সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো যারা এই ম্যাথটা বুঝতে চান, এই 2 নাম্বার ম্যাথটা বুঝতে চান, তারা অবশ্যই আগের 2 নাম্বার ক্লাসটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমার রিকোয়েস্ট থাকবে যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই যে এটা 3 নাম্বার ক্লাস চলছে, এই 3 নাম্বার ক্লাসটা সহ যদি আপনি দেখেন, তাহলে আপনি ডোমেন রেঞ্জ নিয়ে আপনাকে কোনো প্রকার হেজিটেশনে ভুগতে হবে না আর কি। তো আমরা যে ম্যাথটা নিয়ে কথা বলছিলাম সেই ম্যাথটা আমাদের এইরকম ছিল যে এই আকারের, এটা মূলত হচ্ছে আমাদের রুলস। আমরা আগে যে ম্যাথটা করলাম ওটা 10 নাম্বার রুলস ছিল, আর এটা হচ্ছে 11 নাম্বার রুলস। তো 11 নাম্বার রুলসে কি হচ্ছে, √ওভার x² - কি a², অর্থাৎ এ আকারের ম্যাথ থাকবে। তো এই আকারের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা দেখবো আর কি এখন। এই যে দেখেন x², এই যে x², এখানেও x² আছে, √ওভার এখানেও √ওভার আছে, -a²। এর মানটা তো যে কোনো মান হইতে পারে, 25 হইতে পারে, 3 হইতে পারে, 9 হইতে পারে, 16 হইতে পারে। ঠিক আছে, যে কোনো মান হইতে পারে। তো শুধু সব রুলস একই, মান চেঞ্জ হয়ে আপনাদের প্রশ্নে চলে আসতে পারে। তো এখান থেকে আহ, যদি আমরা একটু এই ম্যাথটা দেখি, দেখেন খুবই সহজ। আমরা আগের যে ক্লাসটা ম্যাথটা করলাম ওই কনসেপ্ট গুলা থাকলেই, এবং আবারও বলছি যারা আগের 2টা ক্লাস করবেন তাদের এই কনসেপ্ট গুলা কিন্তু অনেক ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, যে কিভাবে ডোমেন ট্রেস নির্ণয় করতে হবে। তো মেইন কথা কি, যে রুটের মধ্যে কোনো মান ঋণাত্মক হইতে পারে না, আগের ম্যাথটার সময় বললাম। তাহলে আমরা কি করব, সোজা বাংলা ভাষায় এই কথাটাকে লিখে নিব যে, আচ্ছা এটা একটু আমি আহ আমাদের হোয়াইট বোর্ডেই দেখাই, কারণ এটা একটু প্যাচ আছে। ঠিক আছে, এটা আমরা একটু এখানেই দেখবো যে x² - 25 আমাদের ম্যাথটা। আমরা একটা নিউ পেজ নেই,
ওকে, আমাদের ম্যাথ যেটা ছিল যে সরি এফ অফ এক্স ইকুয়াল আমাদের দেওয়া আছে √(x² - 25). এই ম্যাথটার আমাদেরকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এই ম্যাথটাকে আমরা একটু ভাঙায় এভাবে লিখতে পারবো যে বা এফ অফ এক্স ইকুয়াল আমরা লিখতে পারবো √(x²-5) ইকুয়াল আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে x+5 x-5। কেন লিখতে পারবো? কারণ হচ্ছে আমরা সূত্র জানি কি, যে a² - b² সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস কি বি। তো সেই সূত্র অনুযায়ী আমরা এটা লিখলাম। তো মূলত আমাদেরকে দাঁড়াইলো কি, যে x² - 25 যে কথা, x+5 ইন্টু x-5টা কি একই কথা। তো এখন এখান থেকে আমরা কি করব, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে প্রাথমিক কনসেপ্টটা কি, যে রুটের মধ্যে মান ঋণাত্মক হইতে পারবে না। অর্থাৎ এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমাদেরকে হচ্ছে কি করতে হবে, ঋণাত্মক আসা যাবে না। এই ভ্যালুটা হয় 0 অথবা 0 থেকে বড় হইতে হবে। তাহলে আমরা এখন হচ্ছে কি লিখবো, আমরা সেই কথাটাই লিখবো এখানে, যে এই যে রুটের মধ্যে যে মানটা আছে এটা গ্রেটার দেন ইকুয়াল 0 দেবো। তাহলে এইভাবে লিখি যে এখানে আগেরটার মতোই, ঠিক আছে, যে এখানে x+5 x-5 গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য আমাদের এফ অফ এক্স ফাংশনটা কি হয়, বাস্তব হয়, বাস্তব হয়। তাহলে আমরা আগে যেভাবে ভাষাটা লিখলাম একইভাবে এই ভাষাটাও কি করব, লিখবো। তো এটা লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা লেখার পরে আমরা কি করব, এখান থেকে যে এখান থেকে দেখেন, এখান থেকে আমি এখন একটা বিষয় বুঝাই, সেটা হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে দুইটা মান আসবে, এক্স এর দুইটা মান আসবে, একটা হচ্ছে ঋণাত্মক মান আসবে এবং একটা ধনাত্মক মান আসবে। এটা যদি আমি একটু আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করি, তাহলে আমরা প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করি। তো সংখ্যা রেখার আলটিমেটলি আগের মতো আমি এখানে 0 1 2 ডট 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 এখানে আছে 5 দিলাম, ঠিক আছে। এখানে -1 -2 এখানে হচ্ছে কি ডট 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 এখানে ধরেন -5। তো আমাদের মূলত এখানে দেখেন যে মূলত আমরা কি করতে পারি, এখান থেকে যে কাজটা করব, যে x+5 ইন্টু x-5 ইকুয়াল যদি 0 ধরি, তাহলে এখান থেকে x এর কয়টা ভ্যালু আসে, x এর ভ্যালু এই আপনার 5টাকে এই পাশে পার করে দিলে -5 হয়, আর একটা হচ্ছে এখানে কি x এর ভ্যালু একটা কি হবে, +5 হবে। তাহলে দুইটা মান, একটা হচ্ছে কি x এর মান -5 আর একটা হচ্ছে কি +5, অর্থাৎ এই যে -5 একটা মান এবং কি +5 একটা মান, এই দুইটা মান যদি আমরা এখানে বসাই, এই দুইটা মান বসাই, তাহলে এই রুটের মধ্যে কি আসে, 0 আসে। আর রুটের মধ্যে 0 মানে এফ অফ এক্স এর ভ্যালুটা 0 অথবা 0 থেকে যে কোনো মান হইতে পারবে। তাহলে আমাদের এই ডোমেনের জন্য এক্স এর ভ্যালু এই যে -5 এবং 5 এই দুইটা হইতে পারবে। এখন একটা বিষয় দেখেন, যে যদি আমি এখানে একটা কাজ করি, সেটা কি, যে আহ যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে কোনোভাবে যদি মানটা এই -5 না বসাই, যদি -4 আছে, এক্স এর ভ্যালুটা যদি আমি -4 বসাই, এখানে সাপোজ ধরেন যে এক্স এর মান আমি -4 বসাবো। তো এক্স এর মান যদি -4 বসাই, তাহলে এখানে -4 + 5 ইন্টু কি আছে এখানে x-5, অর্থাৎ এখানেও এক্স এর মান কি -4 -5। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে মূলত কি হয়, এখানে ক্যালকুলেশন করলে কি হয়, যে এখানে হচ্ছে কি 1 আর এখানে কি হচ্ছে -9, তাই না, 4 আর কি 5 যদি আমরা যোগ করি তাহলে -9 হয়। তো -9 এর সাথে 1 গুণ করলে কত হয়, -9 হচ্ছে। তাহলে মূলত এই -9টা তাহলে এটা এখানে বসতেছে না, -9 এক্স এর ভ্যালু যদি -4 বসাই, তাহলে মানটা কি আসতেছে, ঋণাত্মক আসতেছে। আর রুটের মধ্যে মান কি আসা যাবে না, ঋণাত্মক আসা যাবে না। যদি নাই যায়, তাহলে আমরা কি করতে পারি, তাহলে এই যে আমরা এখানে যে বললাম যে এক্স এর ভ্যালুটা আমরা যখন হচ্ছে 5 -5 এবং +5 নিছি,
তখন ঠিক ছিল, কিন্তু এই এক্স এর ভ্যালু যদি আমি 4 বসাই, তাহলে মানটা কি আসে? মানটা ঋণাত্মক আসে। একইভাবে যদি আমি 2 বসাই, এই 2 এর জন্য মানটা কি আসবে? ঋণাত্মক আসবে। এরপরে যদি আপনি -1 বসান, তারপরও মানটা ঋণাত্মক আসবে। যেমন আপনি যদি এখানে -1 বসান, তাহলে 5 থেকে যদি আপনি হচ্ছে 1 বাদ দেন, তাহলে +4 থাকে। কিন্তু এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে যোগ করলে মাইনাস মানই আসে। ওই মাইনাসের সাথে এটা গুণ করলে কি হয়? আলটিমেটলি মাইনাস আসে। আপনি যদি এক্স এর ভ্যালু আবার 0 বসান, তাহলে কি হবে? এক্স এর ভ্যালু যদি আপনি 0 বসান, তো এখানে 0 বসাইলে কি থাকে? 0-র সাথে 5 যোগ করলে 5 থাকে, ইন্টু এখানে কি থাকে? 0-র সাথে -5 যোগ করলে -5 থাকে। তো এই দুটাকে গুণ করলে আমাদের আলটিমেটলি মাইনাস মান আসতেছে না? তো রুটের মধ্যে তো মান তো মাইনাস আসতে পারে না। তার মানে আমাদেরকে এই ডোমেনের যে মান, অর্থাৎ এক্স এর যে ভ্যালু, এই ভ্যালুটা কি হবে না আমাদের? এই ভ্যালুটা আমাদের কি হচ্ছে না? এই যে এই পর্যন্ত, এই 0 পর্যন্ত টেস্ট করলাম, এটা হচ্ছে না। আপনি যদি 1 2 এরপর হচ্ছে 3, এরপর যদি 4 বসান, এই 4টাও 4 পর্যন্ত যদি বসান, ধনাত্মক মান বসান, যেমন আপনি এক্স এর মানে আবার 4 বসাবেন, তাহলে 4 + 5 ইন্টু কি 4 - 5, তাহলে এইখানে মান আমাদের ধনাত্মক আসতেছে, 4 5 যোগ করলে 9, গুণন এখানে কি -1 আসতেছে না? তাহলে -1 এর সাথে 9 গুণ করলে কত হয় আমাদের? মানটা হচ্ছে কি -9 হচ্ছে। তাহলে -9 তো ঋণাত্মক মান, তো রুটের মধ্যে তো ঋণাত্মক মান আসা যাবে না। তাহলে আমরা দেখতেছি এই যে এখানে ভ্যালু কি -5, এবং এখানে ভ্যালু হচ্ছে +5। এই মাইনাস, এই যে -5 থেকে যেগুলো হচ্ছে আপনার বড় মান, ঠিক আছে, -5 থেকে যেগুলো বড় মান এবং +5 পর্যন্ত, এই মানগুলা যদি আমরা এখানে বসাই, তাহলে এই ফাংশনটা কি থাকতেছে না, আমাদের বাস্তব হচ্ছে না। তাহলে এই মানগুলা বাদ দিয়ে অন্য যদি মান বসাই, যেমন আপনি 5 এর পরে 6 বসান, এক্স এর ভ্যালু যদি আপনি 6 বসান, তাহলে কি হবে? এক্স এর ভ্যালু যদি 6 বসান, তাহলে 6 + 5, আর এখানেও কি হবে? 6 - 5। তাহলে এখান থেকে যদি আপনি বাদ দেন, তাহলে আমাদের হচ্ছে কি 1 হচ্ছে, 1 এর সাথে যদি এই মানটা গুণ করেন, এটা তো যোগ, আপনার হচ্ছে পজিটিভ মান আসবে। 5 6 কত? 11। তাহলে 11 একে কি 11, অর্থাৎ পজিটিভ মান। তো ফাংশনের ভ্যালুটা 0 অথবা 0 থেকে বড় হইতে পারে। তার মানে এই যে 5 থেকে যত বড়ই ভ্যালুই বসে না কেন, 5 সহ, সেই ভ্যালুটা আমাদের কি হবে? সেই ভ্যালুটা মূলত আমাদের হচ্ছে এক্স এর মান আমরা নিতে পারবো ডোমেন হিসেবে। এবং একইভাবে আপনি যদি এই যে -6, -6, -7 এগুলো বসান এখানে, যেমন আপনি এখন এখানে বসান যে এক্স এর ভ্যালু আপনি আবার -7 বসাবেন, তাহলে -7 + 5 ইন্টু -7 -5, তাহলে এখানে কি হয়? এখানে দেখেন যে আপনি হচ্ছে এখানে -2 হচ্ছে, আর এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? মাইনাস আর মাইনাসে কি করলে আপনার হচ্ছে মাইনাস থাকে, তাহলে 5 আর হচ্ছে কি সাথে 12। তাহলে এই মাইনাস আর মাইনাসে গুণ করলে কত হয়? আলটিমেটলি আমাদের মানটা পজিটিভ আসে। তাহলে বোঝা গেল যে 5 -5 থেকে শুরু করে আমাদের হচ্ছে কি ইনফিনিটি, -ইনফিনিটি পর্যন্ত আমরা এক্স এর ভ্যালু নিতে পারবো। এবং এইদিকে হচ্ছে কি নিতে পারবো আমরা? এই 5 থেকে শুরু করে আমরা ইনফিনিটি পর্যন্ত এক্স এর ভ্যালু নিতে পারবো। তাহলে আমরা এটাকে ব্যবধি আকারে যদি, সেট আকারে যদি আমরা লিখি, তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো? যে এক্স এর ভ্যালুটা কি হবে, এভাবে লিখতে পারবো আমরা, যে এক্স এর ভ্যালুটা -5, অর্থাৎ এক্স এর ভ্যালুটা -5 থেকে যত মান আছে, ছোট মান আছে, সেটাকে লিখতে পারবো। আর একটা মান কি, আমরা ইউনিয়ন, আরো একটা মান নিতে পারবো। সেটা কি? যে 5 থেকে শুরু করে এক্স এর ভ্যালুটা, আরেকটা হচ্ছে কি 5 থেকে শুরু করে 5 এর যত বড় মান আছে, 5 এবং 5 এর যত বড় মান আছে, সেটা হবে মূলত কি এক্স এর মান। তাহলে এক্স এর মান আমরা একটা হচ্ছে কি লেস দেন আকারে পাচ্ছি, একটা কি গ্রেটার দেন আকারে পাচ্ছি। এই দুইটা মিলাই তো আমাদের হচ্ছে ডোমেন। এই দুইটা মিলাই যদি দেবো, তখন আমরা কি, আমরা হচ্ছে এই ইউনিয়ন চিহ্ন ব্যবহার করব। এই দুইটাই কি, দুইটা মিলাই আমাদের যেহেতু কি ডোমেনের মান। তাহলে এখান থেকে আমরা এই এতগুলা কি আমরা হচ্ছে কজ বা কারণ দেখে বুঝে তারপরও এই ফাংশন থেকে কি আমরা এই দুইটা সম্পর্ক বের করব? না, এই দুইটা সম্পর্ক বের করব না। তাহলে এখান থেকে সরাসরি আমরা কিভাবে এক্স লেস দেন ইকুয়াল -5 এবং এক্স গ্রেটার দেন ইকুয়াল 5 কিভাবে লিখতে পারবো, সেটা একটু আমরা আপনাদেরকে শর্টকাট ভাবে দেখাই দিই। তো আমরা এই ব্যবধায়িক যে সংখ্যা রেখাটা আছে, এটাকে যদি একটু মিশাই দিয়ে আমরা এখানে লিখি, দেখেন, তাহলে দুইটা বিষয়, সেটা হচ্ছে কি এখান থেকে আমরা সরাসরি লিখতে পারতেছি যে বা বা আমরা কি লিখতে পারবো, যে এখান থেকে সরাসরি লিখতে পারবো যে বা
এক্স লেস দেন ইকুয়াল -5, বা দেখবো কি যে এক্স গ্রেটার দেন 5। এই দুইটা মানই তো পাইলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া যে এই লাইন থেকে সরাসরি এই মানটাকে কিভাবে লিখবো। এই মানটাকে লেখার জন্য আমরা যেটা আপনাদেরকে বলবো, সাপোজ ধরেন যে এই যে এটাকে এইভাবে লিখবেন যে এক্স +5 ইকুয়াল 0 ধরেন, বা এক্স এর ভ্যালুটা কি, এক্স এর ভ্যালু এখানে হচ্ছে কি -5। তো এই -5টাকে আপনি এই রাশিটাতে বসান, x-5টাতে। তাহলে x-5, এক্স এর ভ্যালু কি -5, তাহলে -5 এখানেও কি -5, এখন কত হচ্ছে -10 হচ্ছে। তো এটা কি ঋণাত্মক মান, আর ঋণাত্মক মান হইলে বা শূন্য থেকে যদি ছোট হয় আমাদের, সেই মানটাকে আমরা লেস দেন ইকুয়াল দিয়ে লিখবো। তাহলে লেস দেন ইকুয়াল কি লিখবো, এক্স লেস দেন ইকুয়াল 5 লিখবো। আর একটা মান আমাদের লিখবো যেটা, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা মান গ্রেটার দেন আসবে। সেটা কিভাবে আসবে দেখেন, যে একই ভাবে আপনি এবার এই যে এক্স মাইনাস কি, x-5 ইকুয়াল 0, বা এক্স ইকুয়াল কি 5। তো এই x = 5 মানটাকে আপনি আবার হচ্ছে কি, এটা যে কথা এটা একই কথা, ঠিক আছে। এখানে যদি আপনি বসান যে আহ এই যে x প্লাস কি 5, তো এক্স এর ভ্যালু কি 5, 5 + 5, তো এটা কি পজিটিভ মান আসলো না, 10 আসলো। তাহলে এটাকে আমরা ধনাত্মক আকারে লিখবো, যে এক্স গ্রেটার দেন ইকুয়াল কি, x > 5। এখান থেকে কি লিখতে পারতেছি, এখান থেকে আমরা লিখতে পারতেছি মূলত এই মানটা থেকে কি, এই মানটা থেকে আমরা লিখতে পারতেছি x > 5, এবং এই মানটা থেকে আমরা লিখতে পারতেছি x < 5। এই বিষয়টা আমি আরো একবার ক্লিয়ার করি, কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এখান থেকে আমরা লেস দেন লিখতে পারবো নাকি গ্রেটার দেন লিখতে পারবো, সেটা হচ্ছে আমরা নির্ণয় করব। যে এই এক্স প্লাস কি 5, এখান থেকে যদি আমরা লিখি ইকুয়াল 0, বা এক্স ইকুয়াল মাইনাস কি 5, এই -5টা আবার এখানে বসাবো না, এবার এখানে বসাবো এই মানটাতে। তো -5 ইকুয়াল, যদি আমাদের ঋণাত্মক মান আসে তাহলে সেটা হবে কি লেস দেন চিহ্ন। এই কারণে এক্স লেস দেন ইকুয়াল আমরা কি লিখবো, এই যেখানে গ্রেটার দেন ইকুয়াল দেওয়া আছে না, যেন লেস দেন ইকুয়াল 5 লিখবো, ঠিক আছে। আর এই মানটা কিভাবে আসলো এটা কিন্তু আমি প্রথমে দেখাইছি, আর আমি শর্টকাটে আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি যে কিভাবে এখান থেকে সরাসরি এটা লিখবো। ওই আমরা তো এইভাবে সংখ্যা রেখা দিয়ে মান যাচাই করে 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 তো আমরা এই, এটা এত সময় তো নাই আমাদের, তাই না। তো সংখ্যা রেখা ছাড়া এটা কিভাবে করতে হয় আমি এটা বুঝাচ্ছি। তাহলে এখান থেকে এটা আমরা পাইলাম। আর যদি আবার হচ্ছে পরেরটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে x-5 ইকুয়াল 0, বা এক্স এর ভ্যালুটা কি 5। তো এই পজিটিভ 5টাকে যদি আপনি এবার এখানে বসান, তাহলে 5 প্লাস কি 5, তাহলে মানটা কি আসলো, ধনাত্মক আসলো। ধনাত্মক আসলে আমরা এটাকে গ্রেটার দেন ইকুয়াল লিখবো, এই জন্য এক্স গ্রেটার দেন ইকুয়াল 5 লিখলাম। আশা করি বুঝতে পারছেন। তাহলে ওই যে সংখ্যা রেখা দিয়ে বুঝে ওখান থেকে এক্স এর যে ভ্যালু, সেখানে আমরা না আসে কি করবো, আমরা সরাসরি এই মানটা কিন্তু এখন বের করে লিখে দিতে পারবো, তাই না। তো আমরা যদি এই মানটা এখন লিখে দিতে পারি, তাহলে এটাই আমাদের মূলত কি ডোমেনের মান। তো ডোমেনটাকে আমরা এখন কিভাবে লিখবো, এই যে আগে যেভাবে আমরা লিখলাম ডোমেনটাকে, ওইভাবে আমরা মূলত এখন ডোমেনটা লিখবো। তো এটা এখন আমরা যদি এই এরপরে বইটা দেখি, তাহলে আমরা বই থেকে আমরা এটা বুঝতে পারবো আর কি। দেখেন, তাহলে এটাকে কিভাবে লিখতে হয় আশা করি বুঝতে পারছেন, আমি বুঝাইলাম, ঠিক আছে। এবং এটাকে কিন্তু আমি ভেঙে নিয়েছিলাম, এটাকে আগে ভেঙে নিয়েছিলাম। তো আমি যেভাবে করাইছি ওইভাবে আপনারা এখানে এটা উঠাই নেবেন। এরপর সংখ্যা রেখাটা আপনারা চাইলে দিতেও পারেন, অথবা না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। সংখ্যা রেখার জন্য আমরা সংখ্যা রেখা কিভাবে লিখতে হয়, যেহেতু এক্স এর মান -5 এবং হচ্ছে কি লেস দেন ইকুয়াল আছে, ঠিক আছে। তো লেস দেন ইকুয়াল অর্থাৎ -5টা সহ আমরা দেখছিলাম ব্যবধিতে, যে সহ যদি হয় তাহলে সেটাকে বৃত্তটা ভরাট করে দিতে হয়, এবং এটা থেকে এক্স এর ভ্যালুটা কি একবার ইনফিনিটি পর্যন্ত। এই জন্য এইদিকে টান দিয়ে কি করতে হয়, এই তীর চিহ্ন দিতে হয়, যে -5 থেকে শুরু করে এক্স এর ভ্যালুটা -5 থেকে শুরু করে যত ছোট ভ্যালু আছে সব হবে। আবার এই দিকে কি হবে, এই মাঝখানের এই জায়গার যত ভ্যালু আছে সেই ভ্যালুটা আমাদের ডোমেন হবে না। এই জন্য এই বৃত্ত থেকে শুরু করে আবার এই পর্যন্ত, অর্থাৎ 5 থেকে শুরু করে 5 সহ, যেহেতু এই জন্য বৃত্ত ভরাট, 5 থেকে শুরু করে এরপরে যত ভ্যালু আছে সব ভ্যালু হবে এক্স এর মান। এই জন্য এটাকে এইভাবে ব্যবধি আকারে সংখ্যা রেখায় প্রকাশ করা হয়। তো আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে মূলত কি এটাই ডোমেন, তাহলে এই ডোমেনটাকে আমরা এই যে এই দুইটা মিলে যেহেতু ডোমেন, এই জন্য আমরা কি দেবো, ইউনিয়ন চিহ্ন দেবো। তো এটাকে যদি আমরা সেট আকারে লিখি তাহলে কি লিখতে পারবো, যে এক্স যেন এক্স লেস দেন ইকুয়াল -5,
সেট আকারে লিখতে পারবো, এবং এই বা চিহ্নের পরিবর্তে আমরা ইউনিয়ন লিখতে পারি। এটা ফান্ডামেন্টালি গিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবেন। দুইটা মিলে যেহেতু নিচ্ছি, সেহেতু আমরা এটাকে আবার লিখতে পারবো যে এক্স যেন এক্স গ্রেটার দেন ইকুয়াল, সরি, আমরা যদি এটাকে নিচে লিখি জায়গা সংকট, তো এক্স যেন এক্স গ্রেটার দেন ইকুয়াল কি 5। তো এই দুইটা মিলে কি আমাদের ডোমেন হবে। তো সেটা আমরা লিখছি যে এক্স যেন এক্স লেস দেন ইকুয়াল 5 ইউনিয়ন দিয়ে আবার কি এই যে এটাকে সেট আকারে লিখছি যে এক্স যেন এক্স গ্রেটার দেন ইকুয়াল 5। তাহলে এখান থেকে আমরা এই যে এক্স এর ভ্যালুটা কি হয়, এক্স এর ভ্যালুটাকে যদি আমরা এখন ব্যবধি আকারে লিখি যে -5 থেকে শুরু করে -5 এর ছোট যত মান আছে সবগুলাই কি হবে এক্স এর ভ্যালু। আর মাইনাস ছোট যত মান আছে এরকম হচ্ছে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আর আমরা আগের ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে মাইনাস ইনফিনিটি বা ইনফিনিটি আসলে সেটা ফার্স্ট ব্র্যাকেট হয়, এই জন্য কি ফার্স্ট ব্র্যাকেট কমা -5 সহ যেহেতু এই জন্য কি 5 এর পরে একটা কি ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে কি বদ্ধ ব্যবধি হবে, তাই না? আমরা আগের ক্লাসটাতে বলছিলাম এটা ব্যবধি যখন পড়াইছিলাম। এরপর ইউনিয়ন, ইউনিয়ন চিহ্ন, এরপর কি একইভাবে এটা। আর আমরা আবারও বলছিলাম যে কি যে যেটা ছোট মান সেটাকে প্রথমে লিখতে হয় এবং বড় মানটাকে শেষে লিখতে হয়। তো এরপর হচ্ছে কি এই যে এক্স এর ভ্যালুটা কি হবে 5 থেকে 5 এর যত বড় ভ্যালু আছে 5, 5 সহ যেহেতু এই জন্য এখানে কি থার্ড ব্র্যাকেট এবং হচ্ছে যত বড় মানে কি ইনফিনিটি পর্যন্ত, এই জন্য পর্যন্ত হলে কি হয় ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হয়, এই জন্য ইনফিনিটি। এবং ইনফিনিটি যেহেতু বড় এই জন্য এটাকে পরে লেখা হয়েছে, এবং কি 5টা যেহেতু ছোট এই জন্য কি এটা আগে লেখা হয়েছে। এটাই মূলত কি আমাদের ডোমেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জটা কিভাবে নির্ণয় করব, আমরা আগের মতো আবার বলবো যে আবার y ইকুয়াল এফ অফ এক্স। এই এফ অফ এক্স আমাদের ভ্যালু দেওয়া আছে আর কি, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো এই রুটের মধ্যে মান কি হবে না, আমাদের হচ্ছে ঋণাত্মক হবে না, সেহেতু এই y এর মানটা কি হবে ধনাত্মক অথবা শূন্য হবে। এই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি যে যেখানে y এর মান কেবলমাত্র ধনাত্মক বা শূন্য হবে। তো যদি y এর মান ধনাত্মক অথবা শূন্য হয় সেক্ষেত্রে y নট লেস দেন 0 আমরা শর্তটা লিখতে পারি যে y এর মানটা 0 থেকে কি হবে না ছোট হবে না, এই শর্ত এটাই তো বোঝাই, তাই না? এই জন্য আমরা লিখতে পারবো যে এখানে যদি আমরা হচ্ছে এবার আবার কি করি আগেরটার মতো, যে ওয়াই এর উপর যদি স্কোয়ার করি তাহলে এই পাশেও স্কোয়ার হবে, স্কোয়ার এবং রুটে যদি কাটে যায় তাহলে শুধুমাত্র কি থাকে এক্স স্কোয়ার মাইনাস 25 থাকে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি 25 কমা ওয়াই লেস দেন নট লেস দেন কি 0। এটা কেন লিখবো, কারণ কি ওয়াই এর মানটা কেবলমাত্র ধনাত্মক অথবা শূন্য হবে, ঠিক আছে, মানটা ঋণাত্মক হবে না। তো একইভাবে আগেরটার মতো আমরা যদি এখান থেকে এভাবে করি যে আমরা এটাকে যদি এভাবে করি যে ওয়াই স্কোয়ার প্লাস এই 25টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস কি হয় 25 ইকুয়াল কি এক্স স্কোয়ার হয়, বা এক্স স্কোয়ার ইকুয়াল আপনি লেখেন এটাকে এভাবে যে ওয়াই স্কোয়ার প্লাস 25, তাই না? একই বিষয়। বা এখান থেকে এক্স কে যদি আপনি রাখেন তাহলে প্লাস মাইনাস রুট ওভার কি হয় ওয়াই স্কোয়ার প্লাস 25 লেখা যায়। তো আগে যেটা যেভাবে করলাম আগের ম্যাথটা এটাও কি একই কনসেপ্ট। তো এখানে আবার কি হবে আমাদের এই যে ওয়াই এর যে ভ্যালু, এই ওয়াই এর ভ্যালুটা কি হবে 0 থেকে আমাদের হচ্ছে এই যে ওয়াই এর মান, ওয়াই এর মানটা কি হবে অবশ্যই 0 থেকে, আমরা আগেই বলছি যে 0 থেকে বড় অথবা কি হবে সমান হবে। তো সেটা লিখবো যে এখানে ওয়াই এর ভ্যালুটা 0 থেকে বড় বা সমানের জন্য এক্স কি হবে সংজ্ঞায়িত হবে। এর বাইরে যদি আমাদের কোনো মান আসে সেক্ষেত্রে কি হবে না আমাদের এই এক্সটা সংজ্ঞায়িত হবে না, কারণ আমরা আগে থেকেই বলছি যে ওয়াই এর মানটা কি হবে না 0 থেকে ছোট হবে না, সেই সূত্রটাই লিখলাম। তো এটা যদি আমরা হচ্ছে এই আকারে লিখতে পারি তাহলে এটাকে সেট আকারে কিভাবে লেখা যায় যে ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ওয়াই যেন ওয়াই গ্রেটার দেন ইকুয়াল কি গ্রেটার দেন ইকুয়াল কি 0। বা এটাকে আমরা যদি এখন হচ্ছে ব্যবধি আকারে লিখি তাহলে ওয়াই এর মানটা কি হবে 0 থেকে বড়, অর্থাৎ 0 সহ যেহেতু সেহেতু থার্ড ব্র্যাকেট 0, 0 তার ছোট মান এই জন্য প্রথমে, এরপর কি ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি হলে কি ফার্স্ট ব্র্যাকেট হয়। তাহলে আমরা এটা কি লিখে দিলাম। তাহলে এটাই আমাদের কি রেঞ্জ। আশা করি বুঝতে পারছেন। তো কারো কোনো সমস্যা আছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। কোনো সমস্যা থাকলে আমরা এটাকে আপনাদেরকে রিপ্লাই করে দিব, আর সমস্যা না থাকলে ক্লাস কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন। তাহলে আমরা আজকে এই পর্যন্তই ক্লাসটা শেষ করতে চাচ্ছি, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা নেক্সট ক্লাসে বাকি ম্যাথ গুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে আমরা তাহলে আজকে হচ্ছে কি দুইটা ম্যাথ দেখলাম। আমরা হচ্ছে এই 13 নাম্বার ম্যাথ দেখলাম, 12 নাম্বার ম্যাথ দেখলাম।
আর 14 এবং 15 এই দুইটা ম্যাথ আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো আজ